হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একেবারে রান্নাঘরে থেকেই শুরু করলাম ভিডিওটা। সকাল সকাল উঠে পড়েছি। আজকে এই দেখো আলু কাটতে বসে পড়েছি। আলু ভাজা বানিয়ে দেবো বরের জন্য। সকালের জলখাবার কালকে রাত্রে বানিয়ে রাখিনি, আমি আগের দিনেই বানিয়ে রাখি, সেই কারণে সকালে উঠতে হয় না। এই দেখো মাছ চলে এসেছে, একটু মাছও কিনে নিলাম। আলু ভাজা মুড়ি দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম স্নান করে নিয়ে ঠাকুর পুজো করতে লেগে গেলাম। তার কারণ কাস্টমারে ফোন করেছিল, আজকে একটা কাস্টমার আসবে কাটিংয়ের জন্য। এই যে রান্নাঘরে চলে এলাম স্নান করে, তার কারণ রান্নাটা আগে সেরে নিচ্ছি। এই যে দেখেছো কালকে বলেছিলাম শুশুনির শাক রান্না করব, শুশুনির শাক আর কচু দিয়ে মাংস, তারই ব্যবস্থা চলছে। একটু মাছের তেল আছে, সেটাকেও ভেজে নেব। মাছের তেল ভাজা, শাক ভাজা আর কচু দিয়ে মাংস রান্না হবে আজকে। তো সেই আয়োজনই করছি, তার কারণ তাড়াতাড়ি করে নিচ্ছি। কাস্টমারটা যদি আসে তাহলে আমি ফ্রি থাকলে কাজটা করতে সুবিধা হবে, সেই কারণে। এই দেখো এখন করছি মাছের তেল ভাজা, আমার বেশ ভালো লাগে খেতে। কড়াইটা একদম পুড়ে গেল। এই যে আর একটা অন্য কড়াইয়ে বসিয়ে দিলাম কচু দিয়ে মাংস রান্না। তো এটা খেতে আমার বড় বেশ ভালোবাসার, আমিও ভালোবাসি। আজকে তো ডায়েট করব না, তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তো সেই মতন আমি রান্না করছি, দুজনের মতনই। তো সুন্দর করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। এরপর চলে যাব আমি পার্লারে। এই দেখো চলে এসেছে আমার কাস্টমারটা হেয়ার কাটিং করতে। সুন্দর করে ওনার কাটিং করে দিলাম। উনি খুব পছন্দ করেন আমার কাছে হেয়ার কাট করতে। ওনার বিয়ে বাড়ি আছে, সেই কারণে থ্রেডিং আর হেয়ার কাটিং করতে উনি চলে এসেছিলেন আমার কাছে। সিনা আমাকে সুন্দর করে চুলটা কেটে দাও, সেটাই বলেছিল। তো আমি এই দেখো সুন্দর করে চুলটা কেটে দিয়েছি। তোমরা বলো কাটিংটা কেমন হলো। কাটিং করে চুড়ি দিলাম ওনাকে, উনি চুড়ি কিনলেন। এরপর চলে এলাম খাবার টেবিলে, খেতে বসে গেলাম। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আবারও চলে যাচ্ছে একদম সন্ধেবেলায় দুটো চিকেন লেগ পিস ছিল, সেটাকে ফ্রাই করে নিয়ে দুজনে মিলে চা নিয়ে বসে পড়লাম। বাই।